আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে কি কি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিয়ে বাড়িতে অটোমেটিক লাইট জ্বলছে। আজকে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। আর গায়ে হলুদে কি কি হয়, কনেকে কিভাবে গায়ে হলুদ দেওয়া হবে এবং বর পক্ষরা কতজন আসবে, সেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখানে কিন্তু গ্রামে কিভাবে গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হয় সেটাই শেয়ার করব। দেখতে থাকুন গায়ে হলুদের অনুষ্ঠানে কি কি হয় আর কিভাবে গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হয়। যাও आइसक्रीम হবে आइसक्रीम काटे आइसक्रीम হবে কোন आइसक्रीम হবে आइसक्रीम হবে आइसक्रीम এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কিন্তু গায়ে হলুদ দিয়েছি মেয়েকে সকালবেলা। সকালবেলা বলতে যখন দুপুর 12টা বাজে তখন আমরা গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে ফেলেছি। তারপরে সেখানেই মেয়েকে গোসল করিয়ে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলার যে অনুষ্ঠানটা সেইটা পালন করা হবে। আর এখন কিন্তু বরযাত্রীরাও চলে এসেছে, তাদের খাবারের ব্যবস্থা করেছে, তারা খাচ্ছে, তারা তথ্য নিয়ে এসেছে। আর এইখানে কিন্তু মেয়েগুলা বউ যে এখানে বসবে, সামনে কি কি আইটেম থাকবে, কি কি সাজানো থাকবে, ফল ফ্রুট মিষ্টি বিভিন্ন ধরনের আইটেম, কেক থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভালোভাবে সাজিয়ে নিয়ে এসেছে এবং এখানে গুছিয়ে দিচ্ছিল যে কিভাবে থাকবে, কারণ কনেরা বরযাত্রীরা চলে এসেছে। আর এখন কিন্তু মেয়েকেও নিয়ে আসা হবে স্টেজে। কি সুন্দর করে সাজানো হয়েছে এখানে, কিন্তু এগুলা কিন্তু মেয়েরাই মিলে সবাই সাজিয়েছে। কনেকে কিন্তু সাজানো হয়ে গেছে, তারা কনেকে স্টেজে নিয়ে আসতেছে। আর কনেকে কিন্তু ফুল দিয়েই সাজানো হয়েছে, কারণ ফুল দিয়ে তাকে বেশি সুন্দর লাগছিল। আর এখন কিন্তু মেয়েরা বেশিরভাগ ফুল দিয়েই সেজে থাকে, তখন আরও বেশি ভালো লাগে দেখতে। তো বরপক্ষরা কিন্তু ফুলের গহনা দিয়েছিল, যেগুলা হচ্ছে আপনার প্লাস্টিকের বলেন, তো ওইগুলা আর কি দেয়া হয়নি। তারা আলাদাভাবে ফুল কিনে ফুল দিয়ে সাজিয়েছে। তো মেয়েকে কিন্তু খুব সুন্দরই লাগছে দেখতে। আর বউকে কিন্তু পার্লার থেকে না সাজিয়ে বাসাতেই সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে কনে পার্লারে না সাজিয়ে বাসায় সাজানো হয়েছে। আসলে হয় কি, গ্রাম অঞ্চলে যেগুলো ছোটোখাটো দোকান দিয়ে কিংবা ছোটোখাটো রুমের ভিতরে তারা পার্লার করে থাকে, কিন্তু তারা কিন্তু বেশি প্রশিক্ষণও থাকে না, আলাদাভাবে তাদের কোনো সার্টিফিকেটও থাকে না। তো তারা এমনি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু পার্লারিং করে থাকে। তো তারা কিন্তু ভালোভাবে সাজাতেও পারে না, তারা বোঝে না যে আসলে এই ফেসটার উপরে কি ধরনের মেকআপ করলে ভালো লাগবে। তো আমার বিয়ের সময় হয়েছে কি, আমার বিয়ের সময় এরকম আমি পার্লারের মহিলাদের এনেছিলাম, অনেক টাকা দিয়ে এনেছিলাম বাসাতে সাজার জন্য। তো তারা আমাকে সাজানো তো উল্টো আমাকে কিন্তু মানে পুরোই ভূত বানিয়ে দিয়েছিল, ভালোভাবে সাজাতেও পারিনি। এবং কি আমার যে শাড়িটা, বিয়ের যে ওয়েটলেস শাড়িটা থাকে সেটা কিন্তু অনেক ওয়েট থাকে, তো সেই শাড়িটাও কিন্তু তারা ভালোভাবে পরিয়েও দিতে পারেনি। আমার বিয়ের আয়োজনটা করা হয়েছিল সকাল থেকে, তো দুপুরবেলা আর কি বরপক্ষরা চলে আসার কথা ছিল, তো তারা আসতে পারেনি, রাত হয়ে গিয়েছিল। আমাকে কিন্তু সাজানো হয়েছিল দুপুরবেলাতে, তো বরপক্ষরা যখন রাতে চলে এসেছিল তখন কিন্তু আমার সাজটা সব গলে গলে পড়তেছিল, মেকআপ লুক পুরো কালো হয়ে গিয়েছিল, মানে আমার চোখে মুখে পুরো কালো কালো হয়ে গিয়েছিল। বুঝতে পারতেছিলাম না যে কি করব, আসলে মেকআপটা কি ধুয়ে ফেলবো না কি করব। আর বললাম তো, ওরা কিন্তু ভালোভাবে সাজাতেও পারে না। আমার কাছে কিন্তু মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়েছিল, কিন্তু আফসোস আমাকে সাজাতে পারেনি, আমি যেরকম সেরকম না, আমাকে উল্টো সাজিয়ে দিয়েছিল। তো বরপক্ষরা দেখে তো আমাকে চিনতেই পারেনি যে দেখেছি একরকম আর এখন দেখছি আরেক রকম। তো
তো আর কি করার, সেদিন তো চলেই গেলাম। তারপরের দিন ছিল আমার বউ ভাত। তো আমি যেয়ে ফ্রেশ হলাম। তারপরের দিন যখন বউ ভাত ছিল, তারপরের দিন আমাকে সবাই আবার দেখেছে হালকা মেকআপ লুকে। তখন আর আমি পার্লারে মহিলার কাছে সাজিনি। ওইটাও ছিল গ্রামের ভিতরেই। তো আমি আর পার্লার মহিলার কাছে সাজিও নি। আমি একা একাই যতটুকু পারি ততটুকু সেজে নিয়েছিলাম। তারপরে তো দেখলো, তো ওরা ভাবতেছিল যে না আসলে মেয়েকে কালকে এরকম লাগছিল হয়তো মেকআপের জন্য। একটা মেয়েকে মেকআপ করলে কতটা সুন্দর লাগে, ভালোভাবে লুক ক্রিয়েট করলে একটা মেয়েকে কিন্তু মেকআপের রানীও বানানো যায়, তাই না? কিন্তু ওই মেকআপই করে আমাকে লাগছিল পেতনির মতো, মানে মেকআপ করেই আমাকে বাজে লাগতেছিল। কিন্তু এমনিতেই আমাকে কিন্তু ভালো লাগছিল। আর আমি যদি আগে এটা জানতাম তাহলে তো আমি মেকআপই করতাম না, তাই আর কি ওকে পার্লারে নেওয়া হয়নি। পার্লার ছাড়া বাইরে থেকেই মানে আমরা নিজেরাই ওকে সাজিয়ে দিয়েছিলাম। তাই ওকে মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু বরের পক্ষ থেকে বরের বোনেরা, বরের আত্মীয় স্বজন চলে এসেছে কনের তথ্য নিয়ে। তো তারা কিন্তু কনের মাকে কিংবা মুরব্বিদের বুঝিয়ে দিয়েছে এখন মেয়ের কাছে আসবে, মেয়েকে হলুদ দিবে। আমরা কিন্তু মেয়েকে দুপুরবেলাতেই হলুদ দিয়ে গোসল করে দিয়েছিলাম। তো এখন বরপক্ষরা এসেছে, বরপক্ষর লোকরা তাদের বোনরা, আত্মীয় স্বজন, তারা কিন্তু এখন হলুদের পর্ব শেষ করবে। তারপরে কিছু মুরব্বীরা এসেছিল, তাদের যে নিয়ম কারণ রীতি সেগুলো তারা শেষ করবে। আর এইখানে কিন্তু কালকের আয়োজন হচ্ছিল, মানে কালকে যে রান্নাবান্না হবে সেটার আয়োজন করা হচ্ছিল। ওরা কিন্তু মানে সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছিল কাটাকাটি। তো আমার এই ভিডিওটা আপনার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এরকম নতুন নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।